একটা প্রশ্ন আসছে, বাচ্চারা সাবালক হওয়ার আগে যে নামাজ পড়ে এটি কি নফল না অন্য কিছু বলবেন? এখানে একটা প্রশ্ন আছে, গুনাহ করে তাওবা করি, ভাবি যে আর গুনাহ করব না, তারপরও গুনাহ করে ফেলি, এর থেকে বাঁচার উপায় কি? মুসলমানের নাম, জাগার নাম দেবপুর হবে না। আমি আবার ওই যে উল্টা বুঝছেন না, মুসলমানের নাম হবে মোহাম্মদপুর। মুসলমানের জেলার নাম লক্ষ্মীপুর হয় না, মুসলমানের জেলার নাম হয় মুসলিম একটা নাম হবে। আবার কালকে সকালে যায় বলবেন মোল্লা নাজিম উমুক উমুক জেলার বিরুদ্ধে কথা কইছে। আমি জেলার বিরুদ্ধে কথা বলি নাই। নাম চেঞ্জ করা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। আল্লাহ রাসূল যেখানে যেতেন নাম বদলে দিতেন। আসলে এটা হলো আমাদের একটা ফিতরত, কথা ঠিক না? একটা অপরাধ করলো, করার পরে আবার কিছুদিন ঠিক ছিল, আবার জড়ায় যায়, এরকমের আছে না নাই? এটা হয়, এটা হতে পারে। তবে প্রথম কথা হলো তাওবায় নসুয়া হয় না। এটা আলোচনাটা রয়ে গেছে সামনে, এই প্রশ্নের উত্তরটা টোটালি সামনের আলোচনাতে থাকবে, কিন্তু এরপরও আজকে কিছু বলে দেই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি একটা অপরাধে জড়াইছো পরিবেশের কারণে। কিসের কারণে? পরিবেশের কারণে। তাওবার এখানে একটা শর্ত হলো, এই পরিবেশ তুমি আগে ত্যাগ করো। কথা বুঝেন নাই? এই পরিবেশ আগে ত্যাগ করো, এরপরে তুমি সিদ্ধান্ত নাও এই পরিবেশে আর যাব না, তাইলে তোমার দ্বারা এই গুনাহ হওয়ার আর কোনো সম্ভাবনা। যেমন মনে করেন আপনার 10 জন বন্ধু আছে গাঁজা খায়, কি খায়, কিন্তু আপনি সিদ্ধান্ত নিছেন যে না আমি আর কোনোদিন গাঁজা খাবো না, তাইলে 10 জনের মধ্যে আপনি একজন। আপনি কয়জন? কিন্তু এখনো খারাপ পথে রয়ে গেছে কয়জন? এখন তারা যেখানে আড্ডা দেয়, 2-1 মাস পরে আপনার একটা কুতকুতানি উঠছে যে আমার দোস্ত যতই ও গাঞ্জাখোর, দোস্ত তো আমার, একটু দেখে আসি তারা কি করে। হ্যাঁ, এখন যদি আপনি ওই পরিবেশে যান, যাইয়া দেখতেছেন 9 জনের নাক দিয়া মুখ দিয়া কি বাইর হয়, তা আপনি না এখান থেকে একবার আইছেন, আপনি এখন মনে মনে কইতেছেন আরে আজগার একটা টান দিয়া যাই। এক টান দেওয়ার পরে আপনি এখন কোথায়? কথা কর না কেন? আপনি এখন কইতাছেন দোস্ত তোরা যে দশা আমারও কি পরিবেশ। রাসূল যে কত সতর্ক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগার নাম বদলে দিতেন। জাগার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে জিজ্ঞেস করতেন এই জাগার নাম কি। নাম শোনার পরে আল্লাহ রাসূল বলতেন এখানে বসবা না, এটা খারাপ জায়গা, সামনে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনার নাম কি ছিল 2-1 জনে বলেন তো? ইয়াসরিব। রাসূল যায়া প্রথমে মদিনার নাম বদলে দিলেন। এখন কথা বললে আপনারা আবার কি বলেন, আমাদের দেশের নাম কি? দেবপুর। কথা কন না কেন? কিপুর, দেবপুর, শ্রীপুর, রামপুর, গণেশপুর। কথা বলে না কেন? তা আপনি কি বুঝেন নাই নামগুলো কোত্থেকে আসছে? এখন আপনি মুসলমান, আপনি বদলাইলেন না কেন? মুসলমানের নাম, জাগার নাম দেবপুর হবে না। আমি আবার ওই যে উল্টা বুঝছেন না, মুসলমানের নাম হবে মোহাম্মদপুর। মুসলমানের জেলার নাম লক্ষ্মীপুর হয় না, মুসলমানের জেলার নাম হয় মুসলিম একটা নাম হবে। আবার কালকে সকালে যায় বলবেন মোল্লা নাজিম উমুক উমুক জেলার বিরুদ্ধে কথা কইছে। আমি জেলার বিরুদ্ধে কথা বলি নাই। নাম চেঞ্জ করা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। আল্লাহ রাসূল যেখানে যেতেন নাম বদলে দিতেন, কারণ নামের সাথে একটা সম্পর্ক কি মানুষের আছে। যদি সুযোগ পাই এটার উপর একটা জুমার খুতবা ইনশাআল্লাহ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন নাম বদলে দিতেন। মদিনা কেমন লাগে শুনতে? কথা বলেন। মক্কা কেমন লাগে শুনতে? আরাফা কেমন লাগে শুনতে? মুজদালিফা কেমন লাগে শুনতে? মিনা কেমন লাগে শুনতে? সুন্দর সুন্দর নাম। একটা প্রশ্ন আসছে, বাচ্চারা সাবালক হওয়ার আগে যে নামাজ পড়ে এটি কি নফল না অন্য কিছু বলবেন? বাচ্চারা কোরআন পড়ে, মসজিদে যায়, বাচ্চারা নামাজ পড়ে না?
বাচ্চাদের আমলনামা খোলার আগে, আমলনামা তো আল্লাহ একটা নির্দিষ্ট বয়সে ওপেন করেন নাকি আগে থেকে করেন? আগে থেকে করেন না। এজন্য যেই বয়সে অ্যাডাল্ট হওয়ার পর, অ্যাডাল্ট বলতে আমি ইসলামের পরিভাষায় যেটাকে অ্যাডাল্ট বুঝায়, একটা বাচ্চার যখন থেকে যেই বয়স থেকে তার আমলনামা খোলা হয়, এর আগে তার যত আমল আছে, সে নফল করুক, ফরজ করুক, যা করুক, যেই সওয়াব অ্যাডাল্ট হওয়ার পরে করলে হয়তো এই পরিমাণ সওয়াব ওই বাচ্চার মা বাবা দাদা দাদির আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। এটা ফালানো কি কোনো সুযোগ? আপনি এটাকে ছোট করে দেখেন না। আপনার বাচ্চাটা যে মক্তবে যায় পড়তেছে, আপনার আমলনামা এটা কি আসতেছেন, অটোমেটিকলি আসতেছে। এই জন্য বাচ্চাদেরকে জাগাবেন, সেহরি খাওয়াবেন, রোজা রাখাবেন, নামাজ পড়তে নিয়ে যাবেন। আপনি বাপ, আপনি হাত ধরে বাচ্চাটাকে নামাজে কি নিয়ে যাবেন, তার আমল আপনার আমল। আলহামদুলিল্লাহ, তার আমল আপনার আমল। দেখেন, নাবালক বাচ্চা যাদের মারা যায় তারা খুব কান্নাকাটি করে না? কিছু কিছু মহিলারা আসরের নামাজের পরে কিছু খায় না, কই বাচ্চার সাথে আর নাকি দেখা হবে না। অথচ নাবালক বাচ্চা যাদের মারা গেল, আল্লাহ যাদের বাচ্চা নিয়ে গেলেন, এই বাচ্চা কিয়ামতে তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে নাবালক বাচ্চা যাদের মারা গেছে সবগুলা বাচ্চা আরশে আজিমের সামনে যেয়ে দাঁড়াবে, দাবি নিয়া। কি নিয়া? আল্লাহর আরশে আজিমের সামনে যে আল্লাহকে বলবে, আল্লাহ, নাবালক অবস্থায় দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি, আব্বা আম্মার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই, আব্বাকে ভালো করে দেখি নাই, আম্মাকে ভালো করে দেখি নাই। আল্লাহ, তোমার সামনে এসেছি, তুমি একটা সুযোগ দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আমি যেন তাদেরকে নিয়ে জান্নাতে থাকতে পারি। যেটারে সম্পত্তি দিয়ে গেছেন, কথা বুঝে না? যেটাকে গাড়ি দিয়ে গেছেন, বাড়ি দিয়ে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, পাগল হইয়া নিজে না খাইয়া সিরা লুঙ্গি বিন্দা নাই? কথা বলেন না কেন? নিজে সিরা লুঙ্গি পরে যেটারে দিয়ে গেছেন, হেডা ওই যে বউ লইয়া নাতি ফতি লইয়া আমোদ করতেছে, আপনার খোঁজ নাই। কিন্তু যেটা নাবালক অবস্থায় মারা গেছে, রাসূল বলেন এই বাচ্চাগুলো আরশে আজিমের সামনে বীর করবে ততক্ষণ, আল্লাহ তার মা বাবাকে ক্ষমা করে জান্নাত দিবে না যতক্ষণ। তাহলে নাবালক বাচ্চা, এটা লাভ না লস? এটা লাভ। এটা দিয়ে আমল করাবেন, নামাজ পড়াবেন, কোরআন পড়াবেন, এটা কি শিক্ষা দিবেন, তাহলে আপনার আমলনামা কি হবে? বাড়ি হবে।